বাঘের ডাক কেমন শুনতে হয় শুনুন একবার। আউ 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 ই, আউ এরকম ডাকে। আ বাঘ যেদিন আক্রমণ করে সেদিন কিন্তু জীবন ভক্তাকে পাওয়া যায়নি, পরের দিন পাওয়া গেছে এবং এই সাইড পুরো কোনো কিছু নেই, পুরো ছিঁড়ে খেয়ে নিয়েছে। এই যে ভুঁড়িটাকে চেলা করে খেয়ে গেছে। এই ভুঁড়িটা নরম, কিন্তু এই ভুঁড়িটাকে চেলা করছে, একটু তুচ্ছা খেয়ে গেছে। জীবন ভক্তাকে নৌকো স্বপ্ন দেখিয়েছে যাতে সে জঙ্গলে না নাবে, তারপরেও নাবেন এবং বিপত্তি ঘটে। নৌকা কানছে কোটে নামি না। নৌকা কান্না করছে না যাতে না নামে। হ্যাঁ, নামি না, নামতে না কইছে। বাল ঝিড়বি আমার। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস জঙ্গল। ওটা হক কমলি, কলসের পরে হক কমলি। কলস জঙ্গলের পর হকমলি। হক কমলি আচ্ছা। এইখানটা বাটি বসছে। আর ওই কলসটা গোটা ঘুরে তো সে একলা আচ্ছা, একলা ঘুরে নি, 4টে 5টা ঘুরে। কতগুলো শোচ্ছানা দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা শোচ্ছানা বুকের দুধ খাচ্ছে। আগুন জ্বলছে এবং যে স্ট্রিমটা তৈরি হয়েছে সেই স্ট্রিমটা হচ্ছে এই পাইপের মধ্যে এসে এইখানে জমা হচ্ছে। যেহেতু ওনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তাই ওনাদের ভাষাটা হচ্ছে আমাদের মতো নয়, তো ওনাদের ভাষা একটু বোঝার চেষ্টা করবেন। সারা বাঘের উপরে চড়িয়া বাঘের জিপকে ধরছে আর চোখে করে আঙুল খুঁচি দিছে। সারা তুই আমায় খাবে, এ চলে আয়। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথর প্রতিমার ইন্দ্রপ্রস্থ আদিবাসী পল্লী গ্রামে, যেখানে বিগত কয়েকদিন আগে জীবন ভক্তা নামক একজন আদিবাসী সম্প্রদায়ের জেলে ভাই, উনি হচ্ছে কলস জঙ্গলে কাঁকড়া শিকার করতে গিয়ে বাঘের কবলে ওনার উনি প্রাণ হারিয়েছেন। তো আজকে এই পর্বের মাধ্যমে সেদিন কি ঘটেছিল, কি বৃত্তান্ত, আজকের সেই আদিবাসী পল্লী গ্রামে আমরা এসেছি এবং ওনাদের মুখ থেকে শোনানোর চেষ্টা করব যে সেদিন ঠিক কি ঘটেছিল। তো এই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি পুরোটাই আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা হচ্ছে আদিবাসী পল্লী গ্রামের কাছে রয়েছি। ওই যে দেখা যাচ্ছে, এটা হলো আদিবাসী পল্লী গ্রাম। তো মূলত এখানকার যে জেলে ভাই জীবন ভক্তা, ওনার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। তো আমরা মূলত ওখানে যাব এবং ওখানকার যেসব জেলে ভাই রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের, যারা গিয়েছিলেন বা যারা বাড়িতেই ছিলেন, যতটুকু জানে ওনারা সেইটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, প্রথমে বলে দিই আপনাদের, যেহেতু ওনারা আদিবাসী সম্প্রদায়ের জেলে ভাই বা মানুষজন, তাই ওনাদের ভাষাগুলো সম্পূর্ণ একটু আলাদা। তাই আপনারা একটু মানিয়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন ওনারা কি বলতে চাইছেন। কেউ খারাপ মন্তব্য করবেন না বা কোনো খারাপ কথা বলে কমেন্ট বক্সে ভরিয়ে দেবেন না। তো চলুন পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের ভালো লাগবে। এ একটা নাইনতে তারপর খাইয়া লিখছে, মোবাইল লিখছে না, দেখে তো আমার ভাত খাওয়া বন্ধ হয়নি। আমি হয়তো অজ্ঞান হয়েছি আমি, কিন্তু পুরো এই সাইড পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ পুরা চাইলে একটা নাইন শেষ করি। এই ফাটা গতল নাইটি হুম। ওগুলো আমাকে নরম ধরে একদম ঝুঁকি দিচ্ছে না। ধরে একদম ঝাঁকুনি দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ, একেবারে সর্বনাশ করছে। হাই ও লোক হারিয়ে আসছে, বাবা। দেখলে তো বিভৎস কাণ্ড। দেখলে তো আমার হাত খাবো, আমি শরীরে মরি যাবো দেখলে। আমি ঘিরে পাশে গেছিলি, আচ্ছা। আমি 5বার দেখি। ও তো এমন জিনিস, হুম। রবারের মতন একেবারে রবার হয়ে যাবে পুরা পুরা। তো অত সুরিয়ে আসবে ভাই। আমার চোখে দেখা গত বছর, হুম। আমার দেখা আমার, কিন্তু 2 বছর আমি দেখিনি। আর সেই ওর মতন কার মাথা, তার হাজা জানতে পারি একেবারে রকেট মানে রবারের মতন হয়েছে পুরা। আর লম্বা কত বড়, অনেক বড় না? ভয়ঙ্কর যাবো। তোমার মতন লোক যদি দেখে না, শুধু মুচ্ছালে যাবো, তাকে দেখলেও সেটা তুমি আক্রান্ত আসবে, তোমার মুচ্ছালে যাবে। কিন্তু ওই ডাব গাছটা আছে না, হুম। আসছে কিন্তু অত মোটাটা, হুম। বিরাট লম্বাটা, এখানেও আছে গাছ পর্যন্ত লম্বাটা, একেবারে মানে ওরকম হয়েছে। তার মাথার উপরে পারিনি।
আচ্ছা, এটা কোন জঙ্গলে হয়েছে গো কাকু? ওটা হচ্ছে কাকু কয় না, ভাই, বড় ভাই কইতে হবে আমাকে। আচ্ছা, ঠিক বড় আছে, ভাই। ওটা আচ্ছা, হক কমলি, কলসের পরে হক কমলি। কলস জঙ্গলের পর হকমলি। হক কমলি আচ্ছা, এইখানটা বাড়ি বসছে। আর ওই কলসটা গোটা ঘুরে তো সে একলা, আচ্ছা। একলা ঘুরে নি, 4-5টা ঘুরে, 4-5টা ঘুরে, কিন্তু ওটাই কিন্তু মারাত্মক এরিয়া ওটা। প্রচুর বাঘ আছে ওখানে। আর বলতে হরিণ যত বাঘ আছে, শিয়ালও আছে, আর কুমিরও আছে, আর এ বিরাট বিরাট সাপও আছে, মরা পর্যন্ত আছে। যে শুকলা মাঠে একটা আঁক পুড়ি দিয়ে ভাবে গেছিল, পাচ্ছেনি মনে হয়, খেলি গেছিল। আচ্ছা, ওনার বাড়ি কি এখানে বাড়ি ছিল নাকি? হ্যাঁ, জেনার সঙ্গে ঘটনা ঘটেছে, ওনার বাড়ি কি এখানে বাড়ি সেটা নতুন করেছে। আচ্ছা, মানে সেই শতদাসপুরে ছিল জানি। ওটা ওটা যে শতদাসপুরে না, ওটা যে তোমার নামটাও নেই শুধু তোমার, চাঁদমারি ঘাট থেকে যেতে হয়তো। চাঁদমারি ঘাট থেকে এদিকে আসতে হয় দাসপুরে। দাসপুরে, হ্যাঁ। দাসপুরের বাড়ি। ওর বাড়ি ওখানে তো যেটা, পরপর তিনজনের তো এরকম, মানে তারা যদি বেঁচে তার আছে। ভাই সুদাম, তার ভাইকে তো সুদাম নিয়েছে, ভাইকে লোয়ার পরে ও কেলছে। তার কেলছে আমি কইতে পারবো না। ওই কারখানা ওখানে গেছে। হ্যাঁ, সেটাই যে শুনেছি। আর এইবারে এইখানে ও আসছিল, ওকে বারণ করছিল, এ স্বপ্ন দেখারি, তুই যাই না ভাই, ওরকম কইছিল। হুম। 4-5বার কইছে স্বপ্ন দেখাটা তুই যাই না, তোর বিপদ পড়ে যাবে। ধুর, লাউড়া কি করবে আমার আচ্ছা। একটা বিস্কুটের জন্য। দেখ আজকে আঁক করছিল, কেমন যা এমন করছে। ও তো ছাড়িয়ে যাচ্ছে, আমি তো যাইনি। এটা কবে হয়েছে বড় ভাই? ওটা হয়েছে, হুম। ওটা হয়েছে মানে, মানে গুরুবার দিনা। আর ওটা হয়েছে গুরুবার দিনা, সেই রাত্রির বেলা দিবসে হয়েছে। যখন হয় সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, যখন হয় খুঁজে পাওয়া গেছিল? তারপর দিনা খুঁজে পাইছে। ও তার পরের দিন খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, শুক্রবার দিনা খুঁজে পাইছে ওকে। ও বাবা রে বাবা, অনেকজন মিলে গিয়েছিল ওখানে? হ্যাঁ, ওরা 12 জন যাইছিল, 12 জন। আচ্ছা। নৌকা লিয়া 13 জন লোক। নৌকা কানছে, কোটি নামি না। নৌকা কান্না করছে না যাতে না নামে? হ্যাঁ, নামি না, নামতে না কইছে। বাল ঝিড়বি আমার, ওরকম কথাবার্তা করছে। তার চেনাও বা হবেনি। ওগুলি সৌক্ষেপে আমি যাইছি, কিন্তু আমি যাইনি। আমি বলি ওদের তুমি যেমন পালিয়ে যাও, আমার পাওয়ার অসুবিধা। আমি যাইনি, আদবে ভালো আছি। আর কারোর সঙ্গে চর্চা নেই, কিছু নেই। ওদের সঙ্গে তো আমার তো মাথা ঘুরিয়েছিল। মানে কাঁকড়া কাঁকড়া ধরতে গিয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার নাই, একেবারে তো চুচ্ছা খেয়ে গেছি। সে তারপরে? দৃশ্য দেখলে তোমার ভাত খাওয়া কি, কেউ দেখলে মনে হয় তুমি সবজি মরে যাবো। তারপরে ফিরে নিয়ে আসার পর তোমাদের মানে রীতিমতো যা যা করার করেছো? করছে, ওরা করছে, আমি করিনি, আমি যাইনি তো। আচ্ছা আচ্ছা। আমি গেলে পুরা ঘটনা পাইতো, কিন্তু আমি তো যাইনি। আচ্ছা। আমার বাড়ি কিন্তু উঠি, আমি কিন্তু মায়ের সঙ্গে, তুমি যখন মায়ের সঙ্গে টাকা না, আমি সেই মায়ের সঙ্গে টাকা, রক্ত মাংসে করা। কিন্তু আমাকে বন্ধ করছিল, আমি অনুরোধ করেছি, আমি যাইনি। আচ্ছা, এর আগে তো তুমি গেছো বলে, এমনি জঙ্গলে গেছো তো? আমি বহুবার যাচ্ছি। গিয়ে তোমার সামনে কাউকে ধরেছে এরকম কিছু দেখেছো? আমি দেখছি, কিন্তু একটু বলো দেখি, গল্পগুলো শুনতে ভালো লাগছে। ভালো লাগে না। ওই যে বোটের কাশীনাথ, কোনটি ঘর জানো? কাশীনাথ? হ্যাঁ, তাই ঘর বলো তো। না, জানি না। তুমি জানো না? না না। হাওড়া জেলায় ঘর, হা- হাওড়া জেলায়। আচ্ছা, হাওড়া জেলায়। আচ্ছা তার নাম হচ্ছে কাশীনাথ। আচ্ছা। কে দেখলি? আমার ঘরে শুধু বাদি বলি তো, কিন্তু কেয়ারাম ভিয়া মরিছে, আচ্ছা। রুষা মল্লিক শুধু মরিছে।
আর ঘাসিয়া ওষুধ মরিছে। এইসব জিনিসগুলা দেখলে না খুব ভয়ঙ্কর। আমি চোখে দেবো তুই কাশীনাথকে ছাড়িয়ে এসে পরে আর লোকে আঠাও যা কইছি তোদের তার বলে লোকে হাঁটির বাপ ও বৃষ্টি গুদ মাছে পাশের গুদ মাছে দাঁড়া তো ঝাড়ু বাসে যাচ্ছি হুম। আর ঘের পাশেও যাচ্ছি। বঙ্কি মাইতি কাই ঘর, বঙ্কিয়া বঙ্কিয়া বঙ্কি মাইতি কাই ঘর কপার খালে, রামগাই কপার খালে গোবিন্দপুরে ঘর। আচ্ছা। তার বলতে যাচ্ছি হুম। 3 মাস ঘর, 3 মাস আইসিনি। আচ্ছা। ওরা রথের সময় হুম। আমাকে আসছি আচ্ছা। আমার টাকা লেসা ও আমার আমার কাকার বউ ভাই টাকা লেসা ব্যাগ আউট করে দিয়েছে। 1 টাকা পাইনি, চারা পয়সা পাইনি। আমি কানো মানো হইয়া ঘর করে আর জীবনে আমি লুকে যাবো নি। আচ্ছা কি করলি পরে তার পরের বছরটা রইলি 3 বছর পরে করে বলে চল লুকাই চল, আচ্ছা। 1000 টাকা লাগবে। আমি বলি অত টাকা দিতে হবে তাহলে যাবো নাকি যাবো নি। আচ্ছা। সেটা হয়ে গেল। আর পরে মানুষ বলিয়া মানুষকে ওরা চিনে নিন। মানুষ মানুষ আছে কি তো বাপের জঙ্গল পাইছি সারা বছর ওসব কি আর ও করি। ও বাঘ দেখে তো গাল টাল ওরকম পুলিশ আমারও তা করবো ভাই। তাহলে নানু তুমি বুঝে নানু তাহলে বুঝে তুমি তাহলে তুমি তাহলে তো প্রচুর অনেক বাঘ দেখেছো তাহলে অনেকবার। এই 5 বার 5 বার আমি এটা দেখিনি আচ্ছা। তাহলে 5 বার আমি দেখছি। আহ, আমার দেখলে তো অত বড় বড় সেই জঙ্গলের ভেতরে তোমরা কাঁকড়া ধরতে ঢোকো? ট্যাংরা হতে 2 টিপ যাইছি হুম। আর যাইনি। গত বছর দেখছি ভাই বিশ্বাস করবনি ওরা রোবার বিশ্বাস নাই করো আমি যাত্রা ফাতা করি সুধা আচ্ছা। কিন্তু আমি সেই দৃশ্য আমি দেখিনি। একবার ছাড়িয়ে আসছি হুম। আর একবার সে অপঙ্গ মতো তখন ভোট্টা কি এরকম লাগা এরকম মোটা মোটা পাঁকে অতটা পাঁকে ইচ্ছে দেখলে মাথা খারাপ। এত পাকে হেঁটে হেঁটে চলে আসছে। এত বড় এত পাক কি করে আইছে আমি চিন্তা করেছি। উনি সারা 3 বারের লাইট তো আমার কাছে আছে আমি কিন্তু কিটা হঠাৎ হঠাৎ করে দেখবি ওই সারা সেটা কি ওই চুপ কর সারা বাঘ আইসেছি সে তথা আমাদের ছুটে আসছে কল্পনা করতে পারেন। সেই রাত্রিবেলা ওকে ছাড়লে বেলা রাত্রে হয়েছে। রকেটের মতো চলে আসছে। হ্যাঁ ওরা মানে মানে রকেট বলতে ওর চোখে লাইটটা পড়ে গেলে হইলো আর কি। মারে তোলে হাত সেটি আসলে উঠা আর লাইট পড়ছে তো কত দূর। হুম। আর সেটু যদি সেতু নৌকা আছে যদি চর্চা আমার ছুটে আছে কিরকম করবো তাহলে তা পেতে না মাঠটি ঘছড়িয়া চর্চা মারে ছুটে আসছে একবারে এটাতে ঘুরেটে সেটাতে ঘুরেটে লোকে তো রাজি হয়নি আর সেই রোববারটা চলে আইসে। আমি আর আর জীবনে আর লোকেই যাবনি ওই শেষ ওই তোমার কথা একা শেষ আর অন্তর কাঁপে। তোমার কথা শুনে তো আমার হাত পা কাঁপছে ভয়ে। ভয়ঙ্কর মূর্তি তো ওর তো দাঁত তো ওরকম নয় একেবারে পুরা সাবলের মতো মোটা মোটা এরকম মোটা মোটা। এত মোটা মোটা হাত যাকে ধরবে তাকে ওর শেষ। সোজা এসে ঘাড়ে ধরে নেয় না? এটা থাবা মারিয়া ওর পানার যে নখ গুলা হুম। গোটে গোটে এত বড় তা ধরবে খাবার করে পিঠা মারিয়ে দিবে দিয়ে এরকম কুত্তার মানুষ ঝিঁকিয়ে দিবে দিলে আর কিছু করতে পারবে না, ব্যাস। একবার শেষ একবার শেষ বুঝতে পারছো। তাহলে তুমি জীবনে দেখো নি তুমি এদিকে চিড়িয়াখানা আছে হুম। চিড়িয়াখানা দেখতে পাবো বাঘ দেখতে পাবো। হ্যাঁ, চিড়িয়াখানায় বাঘ বাঘ আছে। আছে কুমির আছে আর হেঙ্গর আছে
আর বিরাট বিরাট মাছ দেখতে পাবো। ভেটকি মাছ কত বড় দেখছো? ওই 1 কেজি 2 কেজি। ওরকম দেখছো? হ্যাঁ। এর চেয়ে বড় দেখাবেন তো? না। এর চেয়ে বড় কিন্তু আছে। কত কত ওজন হবে? আবার তো কুইন্টেল কিনি, কুইন্টেল বেশি। 1 কুইন্টাল? 1.5 কুইন্টেল। হ্যাঁ। আবার এত বড় ভেটকি মাছ? হ্যাঁ, ছেলে মাছ 27 কিলো 28 কিলো। চাওড়া কত? 15 চাওড়া হবে। বাবা, তুমি চিড়িয়াখানা আছে দেখতে পাবো। ঘুরতে গিয়ে দেখতে পাই। বাঘের ডাক টাক শুনেছো তো, বলো বুঝছো? এ বাঘে ডাক শুবো? বলবো? একটু বলো না শুনি। এরকম কইবে না, কইবে ডাকতে হবে কিরকম? আউ 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 আউ। এরকম ডাকে? হ্যাঁ, ওই যে একটা লোক যে মদ খাতে আসে, তার বাঘ বোতল টাচ্ছি না আছে দেখবো, দেখি দিব। খাঁড়ে নটা খা বলে একটা লোক, আচ্ছা। তার 5 ভাই, একজন মরিচা এখন 3 জন আছে, জসিম, জনাব আর নটখা আছে। তার এটা নাই, এটা উড়িয়েছিল কিন্তু সারা বাঘের উপরে চড়িয়া বাঘের জিপকে ধরছে আর চোখে করে আঙুল খুঁচি দিছে, সারা তুই আমায় খাবে, এ চলে আয়। ওটা হয়েছে মোরগমারি। মোরগমারি? মোরগমারি। আচ্ছা, ওটা কি কলেজের কাছে? কলসের পাশাপাশি মোরগমারি করি না, আচ্ছা। এটা বিজি এরিয়া। হুম। বিজি এরিয়া। আর কলসটা সে ধরে চায়নি খালজাটা, সেটা কলস। আচ্ছা। কলসের পরে এটা হয় কমি, এটা হচ্ছে এটা ওকে যে ধরতল, ওটা কিন্তু মোরগমারি। আচ্ছা। শেষ ঝুমনা মাছি আসে কিন্তু ইটা বিধি করিয়া ও কিন্তু বাঘের ঘাড়ে চেপে সে তলিয়ায় তলিয়াই করতে একেবারে যে লোকটা কতদিন ওটা মদ খাড়ে দেখি দেবো আমি কিনবো লোকটা, তার চিনা দেখে না, ভয়ঙ্কর দৃশ্য। ইয়ে ইয়ে তোমার তোমার এই নাম ননিদাস। ননিদাস কিন্তু ডাক্তার, ও ওকে ভালো করছে, এটা উড়ি দিছিল। থাবা মেরে? হ্যাঁ, পরিষ্কার চিনা আছে ডাক্তারবাবু। বাঘের? মাছ ছিল কিন্তু বাঘটাকে ও না দিদিরা এই জিপটা ধরছে, পুরি করে ধরছে, আর এক হাতে না চোখটা ধরে চলে আয় ভাই, চলে আয় তুই আয়। চোখের মধ্যে আঙ্গুল ভরে দিছে? হ্যাঁ, তোমার তো কায়দা হয়েছে, মাল কায়দা হয়েছে না। আর সে বাঘ কি ধরবে মানে সামলাবে কি, আর ঠ্যাং দিয়ে আর গাছের এরকম আপুড়ি করে এরকম করে যাচ্ছে। হুম। আর বাঘ তো কায়দা হয়েছে, ওরা ভাই চলে আয়, বাচ্চি আছি দৌড়ি আয়। দুবাই অবস্থা খারাপ করে দিল। আর সে কে রটে না খাবো লেসা মুখের ঘিরেছে এসা, ও তারা এসা মুখের ঘিরেছে, বুঝতে পারছে। হ্যাঁ। এটা বহুদিনের কথা আমি বলে দেই। হওয়ার লোকে আমি যাইছি না, বেশিরভাগ জাল মারতে। কিন্তু ভাই রে, বিশ্বে দেখা যাবে দেখে তো আমি অজ্ঞান। আমার মতো আমি অজ্ঞান হয়েছি, ওকে দেখে তো আমি তো মরিছি মনে হয়। কি হবে? ওকে দেখিনি, 2 3 বার ছাড়িল আসছি তো, ওকে দেখা আমি অজ্ঞান হই। পুরো এগুলো সব খেয়ে নিয়েছে? চিনু 9 না, এক সেট পুরো খেয়ে নিয়েছে। পুরাটে চিনু 9 কোটি। আবার কি কইব, এই যে ভুঁড়িটাকে চেলা করে খেয়ে নিচ্ছে। এই ভুঁড়িটা নরম, কিন্তু এই ভুঁড়িটাকে চালা করছে একটু তুচ্ছা খেয়ে নিচ্ছে। দেখা নাই পানি না, দেখ তুচ্ছা খেয়ে নিচ্ছি না।
যে দৃশ্য আমি দেখিনি এবছর, বাড়ি বসে আমি দেখিনি। মনে করি আমি কোনোদিন আর যাবো নি ওখানে। যাবো, যা 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 মরবে যা আমার ঘরে, না আমি যাবো না। আমি এখানটা আমি বাঁচিয়েছি, ভগবান আমাকে কয়েছে, তুই ঠাকুরের ছেলে, তুই গেলে বাঁচি রাখতে পারতো, পরে বলে না আমি যাবো নি। বেছে আমাকে না করছে, আমি যাবো কি? আমার পাড়ার অসুবিধা, আমি যাবো জঙ্গলে কাটবো না। এটাতে তাহলে ওই জাভা গুড় আর ইস্ট ওইসব আছে, তাই তো? এইখানে এই ড্রামটার মধ্যে দেওয়া রয়েছে, আগুন জ্বলছে, এবং যে স্ট্রিমটা তৈরি, সেই স্ট্রিমটা হচ্ছে এই পাইপের মধ্যে এসে এইখানে জমা হচ্ছে। কি জমা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটা আমি বলতে চাই না। এই হচ্ছে প্রসেস। কতগুলো শোচ্ছানা দেখুন, 1 2 3 4 5 6 7 8টা শোচ্ছানা বুকের দুধ খাচ্ছে। কেমন দেখ, টুকটুক টুকটুক করে শুয়ে আছে। মা ঘুমাচ্ছে আর বাচ্চাগুলো বুকের দুধ খাচ্ছে এখন। এই শতদাসপুরে অনেকবার, মানে এই 1 মাসের মধ্যে প্রায় 3জন বাঘের কবলে আহত হয়েছে, আর একজন হচ্ছে নিহত হয়েছে। তো সবগুলো পর্ব হচ্ছে আমার চ্যানেলে রয়েছে। মানে একজন মহিলা ছিল, 2জন পুরুষ জেলে ভাই ছিল। মানে প্রত্যেক সপ্তাহে মানে 7 দিন অন্তর একজন করে জেলে ভাই বাঘের কবলে আক্রান্ত হয়েছে। তো সেগুলো সব এতে রয়েছে, আমার পর্বতে রয়েছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুনবেন ওনাদের কথাগুলো। ওনারা বাঘের কবল থেকে ফিরে এসছেন রীতিমতো বাঘের সঙ্গে লড়াই করে। আর আজকের যে পর্বতে আপনারা যেটা শুনছিলেন, জীবন ভক্তা, উনি হচ্ছে মারা গেছে। তো ওনার যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে সেদিন ওনার বডি খুঁজে পাওয়া যায়নি, মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, পরের দিন খুঁজে পাওয়া গেছে। তো ইনার ঘটেছে হচ্ছে কলস জঙ্গলে, আর যে 3জনের বাঘের সঙ্গে লড়াই করে ফিরে এসেছে ওনাদের ঘটেছে হচ্ছে ওই বিজিয়াড়া জঙ্গলে। তো এই বিজিয়াড়া জঙ্গল এবং কলস জঙ্গল খুব ভয়ানক, এটা আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, তাই বলছি। খুবই ভয়ঙ্কর। কলস জঙ্গলের ঢুলি ভাসানি, এইসব জঙ্গলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের লাগোয়া যেসব গ্রামগুলোতে বাঘ পেরিয়ে চলে আসে, সেখান থেকে বাঘ রেস্কিউ করার পর এইসব জঙ্গলে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তো মূলত এখানকার বাঘ তাই একটু অনেকটা হিংস্র, এবং এদের আক্রমণতার যে গতি, মানে অনেকটা ক্ষিপ্ত এখানকার বাঘ। তাই বাঘের কবলে পড়লে তো অবশ্যই হয় নিহত বা আহত, যে কোনো একটাই হবে, স্বাভাবিক, এটা হওয়ারই কথা। আর যেহেতু ওনারা একদম বাঘের জঙ্গলের ভেতরে প্রবেশ করেন, কারণ ওখানে কোনো জাল দিয়ে ঘেরা থাকে না, একদম উন্মুক্ত জঙ্গল, তাই কোনো ঘেরাই থাকে না ওখানে। ওনারা একদম গভীর খাঁড়ির ভেতরে একদম নৌকো নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেন, এবং সেখানে নৌকো লাগিয়ে একদম 1 সপ্তাহের জন্য এই জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করেন। দিনের শেষে ওনারা নৌকোয় ফিরে আসেন, খাওয়া দাওয়া করেন, আবার পরের দিন একদম জঙ্গলে গিয়ে কাঁকড়া ধরতে যান। তারই মধ্যে এই অ্যাক্সিডেন্ট ঘটে, এবং ভাগ্য ভালো থাকলে ফিরে আসেন, অসুস্থ হোক আর সুস্থ হোক ফিরে আসেন। কারোর ভাগ্য সায় না দিলে উনি নিহতই হয়ে থাকেন, আর কিছু করার নেই, যা হবে সেটা মেনে নিতে হয়।